শেষমেশ আমাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতেই হলো। দিনের শুরুটা কিন্তু সকাল থেকে খুব ভালো হয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই অনেক ভালো আছি। সকাল সকাল এই যে ছাদ থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে এই যে ঘুম থেকে উঠে চলে ছাদে, আর দেখছি প্রচুর গাছে ফুল ফুটেছে। তো এখন তো পুজো দেওয়া নেই, অম্বাবুড়ি চলছে, তার জন্য তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো কত সুন্দর লাগছে। আর এই ভিডিওটা কিন্তু যেদিনকে আমাদের ঘরে জল ঢোকে সেই দিনকার। তো চলো আগে তোমাদের সব বলবো বিস্তারিত, কোথায় গেলাম, জল ঢুকলো কী করে না ঢুকলো সবটাই তোমাদের বলবো। সকালবেলা এই যে এসে দেখছি নয়নতারা গাছে এক গাদা ফুল ফুটেছে। তো আর বৃষ্টি পড়েছে, এত ভালো লাগছে দেখতে, তোমাদের কি বলবো। যাই হোক, ওদিকে মেয়ের স্কুলে নিয়ে যাবো, তো ওদিকে চলো মেয়েকে রেডি করিয়ে নিই। আজকে মেয়ের হচ্ছে পিটি ড্রেস আছে, তো ওই জন্য ঝটপট ওকে পিটি ড্রেস পরিয়ে এই যে রেডি করিয়ে নিয়েছি। যাই হোক, চলো স্কুলে চলে এসেছি। মেয়েকে স্কুল দিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে প্রচুর কাজ। সকাল 6টা থেকে 12টা 1টা পর্যন্ত আমি ভীষণ ব্যস্ত থাকি, তারপরে বিকেলবেলা অতটা কাজ থাকে না। এদিকে দেখো মেয়েকে রেডি করে দিয়েছিলাম, তো মেয়ে বলছে মা আই কার্ডটা ঠিক করে দাও, তো ওদিকে আবার ঠিকঠাক করে ওকে ঢুকিয়ে দিলাম। আর বাড়িতে আসতে না আসতে মানে ঢুকেছে বাড়িতে, এর মধ্যে প্রচুর বৃষ্টি নেমেছে। মানে সকালের শুরুটা এত সুন্দরভাবে হলো, কিন্তু এই বেলার থেকে যেরকম সমস্যা হয় বুঝতে পারিনি। তো হাজব্যান্ডকে ওদিকে কফি করে দিয়েছি। আর হচ্ছে আমি হচ্ছে এদিকে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিলো প্রচুর। তো একটু বৃষ্টি হলে ভয় লাগে, ঘরে জল ঢোকে তো না, চোয়ার যে চুয়ে জল ঢোকে। যাই হোক, এদিকে ঘরটা মুছে আমি স্নান করে নিয়েছি। আর ওদিকে আজকে হচ্ছে আমার দেওর যা ওরা সবাই আসবে। আমাদের একটা পুচকু হয়েছে দেওরের ঘরে, ওই পুচকুটাকে নিয়ে আজকে আসবে। তো যাই হোক, সকাল সকাল পুজোটা সেরে নিলাম। আর আজকে দেখো আমার আসনটা কত সুন্দর লাগছে না। আসনটা যে চন্দন ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি। তো চন্দন ফুল আজকে নিয়ে এসেছি পাশের বাড়ি কাকিদের বাড়িতে, প্রচুর ফুল ফুটেছিল। তো প্রচুর ফুল ফোটাতে মন্দিরের জন্য হাফ রেখে দিয়েছি, আর আমি হাফ নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, এদিকে দেখো আজকে বাড়ি ঘর তোর ছেড়ে চলে যেতে হবে বলেছিলাম না, চলে যেতেই হচ্ছে। জানো তো, দেখছি ঘরে জল চলছে, থাকা যাচ্ছে না। বাচ্চা নিয়ে থাকাটা ভীষণই সমস্যা। আর হ্যাঁ, ছাড়ে আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা পাখির আওয়াজ পাও, সেইটা কিন্তু আজকে আমি ভোরবেলা উঠে ভয়েস দিচ্ছি, মানে 5:30 নাগাদ। তো তারপর হচ্ছে আমি জিনিসপত্রগুলি কিছুটা গুছিয়ে নিয়েছি। আর ওই যে মানে যেহেতু দেওয়া এসছে, তাই ওদের ঘরে খাওয়া দাওয়া হয়েছিলো, মানে আমার বড়দের ঘরে রান্নাবান্না সবার জন্য হয়েছিলো। তো আমি আর রান্নাবান্নার দিকে হেল্প করতে পারিনি। তো বদ্দি আমাকে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিল। ওদিকে খাবার দাবার খেয়ে আমরা চলে আসলাম উপরে।